আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সুন্দর কবিতা লিখেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আল্লাহু আকবার। এই কবিতায় যেন আমাদের বাস্তব জীবনের নমুনা ফুটে উঠেছে। আসলেই তো ফজরে আমরা ঘুমায়া থাকি। কি করে আপনি ঘুমায়া থাকেন? জোহরের আগে তো আপনি দুনিয়া ছেড়ে চলে গিয়ে জোহরের আগেই তো আপনার জানাজা হয়ে যেতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? এই যে এশার নামাজ চলে গেল, আমরা কত মানুষ এশার নামাজ পড়লাম না, ফজরের আগেই আমরা কবরে চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই যে দেখুন, মাত্র 2 দিন আগে তুরস্কে 7.8 রিক্টার স্কেলের ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল। বড় 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 অট্টালিকাগুলো মাটির সাথে ধসে গেল। খবর আপনারা জানেন কি জানেন না? এশার নামাজ না পড়ে যারা ঘুমায়া গেলেন, ও ভাইয়েরা, এই ঘুমটাই তো জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? অনেক যুবক ভাইয়েরা হয়তো ভাবে আমি বুড়া হব, এরপরে আমি নামাজ শুরু করব। না রে ভাই, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। এই যে দেখো, তোমার মতো বহু যুবক তুরস্কের এই ঘটনায় মারা গিয়েছে, হাজার হাজার মানুষ এই ভয়াবহ ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আপনারা ফেসবুকে, ইউটিউবে, টেলিভিশনে দেখেছেন তুরস্কের এই ভয়াবহ ঘূর্ণিঝড়ে অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে। এই রকমের একটা ঘূর্ণিঝড় যে কোনো সময় আমাদের দেশেও হয়ে যেতে পারে কি পারে না? ঘূর্ণিঝড়ের কথা বাদ দেন, এই যে আমি রাতের বেলা ঘুমাই, এটা তো আমার আপনার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। এই যে ঘুমায়া চোখ বন্ধ করেছেন দুনিয়ায়, এমনও হতে পারে চোখ খুলে দেখবেন দুনিয়ায় নাই, চলে এসেছেন কবরে। হতে পারে কি পারে না? এই যে আপনি নামাজ বাদ দিয়ে ঘুমায় গেলেন, এশার নামাজটা পড়লেন না, যদি ঘুমের মধ্যে মরণ হয়ে যায়, বেনামাজি হয়ে চলে গেলেন, ফজরের নামাজ ছেড়ে দিলেন, জোহরের আগে যদি চলে যান, বেনামাজি হয়ে মরে গেলেন, এইভাবে করে 5 ওয়াক্তের নামাজ যদি জীবন থেকে চলে যায়, তাহলে বলেন তো জান্নাতে যাওয়ার পথে বাধা আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, বাধা আছে না নাই? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধও আপনি পাবেন না। যে ঈমান আপনাকে ঘর থেকে বের করে মসজিদে নিয়ে সাজদা দেওয়াইতে পারে না, এ দুর্বল ঈমান আপনাকে কোনোদিনও জান্নাতেও ঢুকাইতে পারবে? আমার যুবক ভাইদেরকে বলবো, এই বয়সে বেশি বেশি নামাজি হওয়া দরকার। আমার যুবক ভাইয়েরা মনে করে, হুজুর আমরা বুড়া হই তারপরে নামাজ পড়বো, এত তাড়াতাড়ি নামাজ কেন শুরু করব? চুল পাকুক, দাড়ি পাকুক, হাতে লাঠি নেই, লাঠি ভর দিয়ে যখন চলবো তখন আমরা নামাজ আদায় করব। আজকের মাহফিলে দেখলাম, কি রে ছেলেগুলা কোথায়? মাহফিলের আয়োজকরা দেখে, আয়োজককে দিকে হাত দেখলে চিনবো আমি। হায় হায় হায়, এরা মাহফিলের আয়োজন করে, এরা কি তোবারুক খায় নাকি? এই 2-3 জন? আচ্ছা হাত নামান, আমি কয়েকজনকে চিনেছি, এরা খাওয়ার সময় ছিল। এই যে আমার ভাইয়েরা, যুবক ভাইদেরকে বলছি, হাতে লাঠি নিব, বুড়া হব, এই নসিব আমার নাও হতে। আসেন বাস্তব একটা ঘটনা শোনাই। কিছুদিন আগে আমার পাশের বাড়িতে আমার চেয়ে বয়সে আরো 10-12 বছরের ছোট একটা ছেলে মারা গিয়েছে। এরকম বহু ছেলে পেলেরা দুনিয়া থেকে চলে যাচ্ছে, কারণ দুনিয়া থেকে যাওয়ার বেলায় কোনো সিরিয়াল মেনটেন হয়। যুবক মানুষ এই বয়সে নামাজ সুন্দর করে আদায় করা যাবে, কারণ বুড়া হয়ে গেলে মানুষের মেরুদণ্ডে ব্যথা, হাঁটুতে ব্যথা,
কোমরে ব্যথা, এদিকে ওদিকে ব্যথা, ঠিক মতো রুকু দেওয়া যায় না, ঠিক মতো সাজদা দেওয়া যায় না, বেশিক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করা যায় না। কিন্তু যুবক বয়সে লম্বা সময় দাঁড়িয়ে থাকা যায়, সুন্দর করে রুকু দেওয়া যায়, সুন্দর করে সাজদা দেওয়া যায়। এই জন্য যুবকের সাজদা, যুবকের রুকুকে পছন্দ করেন বেশি কে? আর জুড়ে বলেন। যুবক বয়সের ইবাদতের দাম অনেক 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 বেশি। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, এই সময়টা হলো নামাজের বয়স। আজান হয়ে গেলে মসজিদ থেকে উল্টা দিকে দৌড়াইও না, আজান হয়ে গেলে নামাজে ঢুকে যাও। এই বয়সে গিয়ে আল্লাহকে সাজদা দাও। জুয়ান বয়সে, যুবক বয়সে শরীরে শক্তি থাকে কম না বেশি? এই বয়সে শক্তি যেমন বেশি, এই বয়সে ইবাদতের দামও বেশি। যুবক যখন সাজদা দেয়, এই যে যুবক ভাইয়েরা যখন শক্তি বেশি, তো যখন হাঁটে, হাঁটার সময় দেখবেন মাটিটা কাঁপে। যুবক ভাইয়েরা, আপনারা যখন হাঁটেন তখন আপনাদের হাঁটায় মাটি কাঁপে। আপনারা যখন সাজদায় কপাল আর নাক মাটিতে লাগান, আপনাদের সাজদায় আল্লাহর আরশ কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। এই বয়সে ইবাদতের দাম বেশি। এজন্য আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইদেরকে বলবো, ভাইয়েরা, শয়তানকে খুশি করো না। শয়তান চাইবে আমাদেরকে মসজিদ থেকে দূরে রাখার, নামাজ থেকে দূরে রাখার। আমরা কি শয়তানের কাছে পরাজিত হব না আল্লাহর কাছে? আমরা কি শয়তানের কাছে পরাজিত হব নাকি শয়তানকে আমরা পরাজিত করব? আরো জোরে বলেন। এজন্য আজান হয়ে গেলে নামাজে চলে যেতে হবে। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব জেনে নেবেন তিনি কি?